হাজারো চড়াই উতরাই পেরিয়ে যারা স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন, একটি স্থায়ী ঠিকানার আশায় দিন গুনছিলেন, তাদের সেই রঙিন স্বপ্নে এক মুহূর্তেই যেন বড়সড় এক ধাক্কা লাগল। আইনি পথে হেঁটেও হুট করে যেন এক অনিশ্চিত গোলক ধাঁধায় পড়ে গেছেন লাখ লাখ বিদেশি নাগরিক। ওয়াশিংটনের নেয়া সাম্প্রতিক একটি সিদ্ধান্ত রাতারাতি বদলে দিয়েছে বছরের পর বছর ধরে চলে আসা এক চিরচেনা নিয়মকে, যা প্রবাসীদের যাপনচিত্রকে আমূল পাল্টে দিতে বাধ্য করেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা এক নীতিগত স্মারকে জানিয়েছে, এখন থেকে শিক্ষার্থী, পর্যটক বা সাময়িক কর্মীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর স্থায়ীভাবে বসবাসের কিংবা গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। বিশেষ কিছু মানবিক পরিস্থিতি ছাড়া অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের এই সুযোগটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা সত্ত্বেও গ্রিন কার্ডের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফিরে আসতে হবে এবং সেখানকার মার্কিন দূতাবাস বা কনসুলেটের মুখোমুখি হতে হবে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার এই ধারাবাহিক পদক্ষেপকে সমর্থন করে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ DHS স্পষ্ট জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার আইনি ফাঁকফোকর ও অপব্যবহারের দিন শেষ। তবে এই কঠোর নীতির তীব্র সমালোচনা করেছে মানবাধিকার ও অভিবাসী অধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠনগুলো। এদিকে হায়াসের মতো সংস্থাগুলো সতর্ক করেছে, এর ফলে পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও শিশুরা চরম ঝুঁকিতে পড়বে, যাদের জীবন বাঁচাতে একসময় নিজ দেশ ছেড়ে পালাতে হয়েছিল। ক্যাটো ইনস্টিটিউটের তথ্যমতে বর্তমানে 10 লাখের বেশি বৈধ অভিবাসীর গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়াধীন। সাবেক USCIS কর্মকর্তাদের মতে, এই আকস্মিক নীতি পরিবর্তনের ফলে হাজার হাজার পরিবার ও মার্কিন নিয়োগকর্তারা চরম বিপাকে পড়বেন। একদিকে প্রশাসন যখন একে দীর্ঘমেয়াদী জোট কমানোর ন্যায্য উপায় বলছে, অন্যদিকে বিশেষজ্ঞরা একে দেখছেন বৈধ অভিবাসনকে সুকৌশলে সংকুচিত করার একটি আগ্রাসী প্রয়াস হিসেবে। আয়েশা আক্তার, ATN বাংলা।